আজকে আমরা অ্যাটেন্ড করেছি আমাদের শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বৃক্ষ বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা শিখেছি আমাদের গাছ লাগানো পরিবেশের জন্য কতটা প্রয়োজনীয়। আমাদের এখানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে বিলকিস আক্তার জাহান শিরিন, যে আমাদের গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের অবহিত করেছেন। আমাদের সকলের উচিত গাছ লাগানো, এবং আমার মনে হয় যে আমাদের আজকের এই অনুষ্ঠানটি আমাদের অত্যন্ত প্রয়োজনীয় এবং খুবই একটি উপকারী একটি উদ্যোগ, এবং এর মাধ্যমে আমরা আমাদের বরিশালকে এবং আমাদের সমগ্র বাংলাদেশকে গাছের মাধ্যমে সবুজ করে তুলতে পারবো। আমরা আজকে অনেক খুশি, আমাদের প্রধান অতিথিরা আমাদের মাঝে বৃক্ষ বিতরণ করেছে, সবাই বিভিন্ন রকম গাছ পেয়েছে। আজকে আমরা যেই পরিবেশ বাঁচানোর যে উদ্যোগটা নিয়েছি, এইটা পরিবেশ রক্ষার জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা রাখে বর্তমান প্রজন্মকে। আমি চিন্তা করলাম যে আমাদের ছাত্রীরা বা অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরা যদি এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে, তাহলে আমাদের প্রধানমন্ত্রীর যে 25 কোটি বৃক্ষরোপণের যে কার্যক্রম শুরু করেছে, যেটি তিনি বরিশালে অত্যন্ত গুরুত্ব সহকারে সেলফি রোডে বৃক্ষরোপণের মাধ্যমে বরিশাল দিয়ে সম্ভবত এখানে এক ধরনের উদ্বোধনই বলতে গেলে শুরু করেছেন। তারই প্রেক্ষাপটে আমি বৃক্ষরোপণ এবং বিতরণ কর্মসূচি শুরু করেছি। আমি মনে করি এটি যদি প্রত্যেকটি স্কুলে প্রত্যেক স্কুল কমিটি এবং শিক্ষক সহকারে ছাত্রদের মধ্যে বিতরণ করে একটি বড় ধরনের এই 25 কোটি গাছ লাগানোর যে প্রক্রিয়াটা, তার একটি বিশাল অংশ পূর্ণ হবে। সারা বাংলাদেশে যে বিপুল পরিমাণ স্কুল, প্রাইমারি, মাধ্যমিক এবং কলেজগুলো আছে, সেগুলোতে যদি এই শিক্ষার্থীদের মধ্যে এই বৃক্ষ বিতরণ কর্মসূচিটা করা যায়, তাহলে 25 কোটির অনেকাংশেই পূরণ হয়ে যাবে। আমরা সবুজায়নের পথে, এবং যে অক্সিজেন যে একটা সংকট রয়েছে, কার্বন দূষণ, যে তার একটি কার্বন দূষণ থেকে আমরা মুক্ত হওয়ার জন্য এই বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও দৃঢ়ভাবে এগিয়ে নেওয়ার যে পরিকল্পনা এবং আজকে যে কার্যক্রম এই স্কুল থেকে শুরু করছি, সবাই যাতে এতে অংশগ্রহণ করে। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, আমরা ছোট থেকে দেখে আসছি গ্রিন বাংলাদেশ। এই দেশটা সবুজে ঘেরা, কিন্তু সাম্প্রতিক সময় আমরা নানা কারণে আমরা দেখতে পাচ্ছি সেই সবুজের সমারোহ হারিয়ে যাচ্ছে। এই সবুজকে আমরা সম্মিলিতভাবে আরও দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য যে বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে, তারই অংশ হিসাবে আমরা এই বিদ্যালয়ে আজকে এসেছি। এখানে কোমলমতি শিক্ষার্থীরা রয়েছে, তাদেরকে গাছ লাগানোর যে অভ্যাস, সেটা যদি আমরা পরিণত করতে পারি, সেই আমাদের ছোটোবেলায় যেভাবে বাংলাদেশকে দেখেছি, আমরা আশা রাখি বর্তমান সরকার যে একটা বৃক্ষরোপণের ব্যাপক আয়োজন করেছে, সেখানে সবাই যদি আমরা অংশগ্রহণ করি, সেই আগের মতো সবুজ বাংলাদেশ আমরা দেখতে পাবো। এই বাচ্চাদের উদ্দেশ্যে একটি কথাই শুধু বলতে চাই যে আজকে যে উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের বর্তমান সরকারের এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি। এবং প্রধানমন্ত্রী বরিশালে এসে উনি যে কর্মসূচিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বরিশালে, সেটা ছিল বৃক্ষরোপণ কর্মসূচি। এবং এই কর্মসূচিকে আমাদের সকল বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি প্রতিষ্ঠান আজকে আমরা গুরুত্বের সাথে দেখছি। কারণ বাংলাদেশকে বাঁচাতে হলে, এই বাংলাদেশের পরিচ্ছন্ন বাংলাদেশ, সবুজ একটি বাংলাদেশ যদি করতে হয়, আমাদের যদি সুস্থ থাকতে হয়, সুস্থভাবে আমাদেরকে বেড়ে উঠতে হলে এখানে গাছের কোনো বিকল্প নেই।